বিশ্বজুড়ে যখন বাণিজ্যিক উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোটের সঙ্গে স্বাক্ষরিত এই মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপ জুড়ে আশার বার্তা দিচ্ছে। তবে ইউরোপের কৃষকদের ক্ষোভও স্পষ্ট। এই চুক্তি কি সত্যি হবে উইন উইন, নাকি নতুন করে চাপের মুখে পড়বেন ইউরোপের কৃষকরা? এছাড়া চুক্তিটি কার্যকর করতে হলে আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই চুক্তিকে বহুপাক্ষিকতার জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন। পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেন, এই চুক্তি উভয় পক্ষের ভোক্তা ও ব্যবসার জন্য বাস্তব সুফল বয়ে আনবে। এদিকে ইউরোপের বিভিন্ন দেশের কৃষকরা চুক্তিটির বিরোধিতা করে বিক্ষোভ করেছেন। ফ্রান্স ও বেলজিয়ামে ট্রাক্টর মিছিল সহ রাস্তায় নেমে আসেন কৃষকরা। তাদের আশঙ্কা, দক্ষিণ আমেরিকা থেকে সস্তা গরুর মাংস, পোল্ট্রি ও চিনির আমদানি ইউরোপীয় কৃষকদের ক্ষতিগ্রস্ত করবে। আমি এখানে এসেছি কৃষক ইউনিয়নের সাথে একত্রিত হয়ে প্রতিবাদ জানাতে। আশা করছি আমাদের কথা শুনবে। আমরা গ্রামাঞ্চলে থাকি, সেখানে আমাদের কথা কেউ শোনে না। আমরা আসলে ভয় পাচ্ছি, এটি কি ঘটতে চলেছে। আরো বেশি সংখ্যক মাংস নাকি বিদেশ থেকে আসবে। আমরা ভালো কাজ করার জন্য অনেক চেষ্টা করছি। তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, কৃষকদের সুরক্ষায় চুক্তিতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বন উজাড় বন্ধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত রাখা হয়েছে। অন্যদিকে কমিশনের হিসেব অনুযায়ী এই চুক্তির ফলে ইউরোপীয় কোম্পানিগুলোর বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো শুল্ক সাশ্রয় হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে এর সামগ্রিক অর্থনৈতিক প্রভাব সীমিতই থাকবে এবং পুরো সুবিধা পেতে সময় লাগতে পারে ২০৪০ সাল পর্যন্ত। নাহিদা রিন্থি, ৭১।